রব সম্পর্কে আমরা সূরা আহজাবের একটা ছোট্ট অংশ আগে শুনি। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ ওয়া কানাল্লাহু আলিমান হালিমা। আল্লাহ আলিম, সব জানে, হালিম সহনশীল। সহনশীলতার এই পরিচয়ের সাথে আল্লাহ নিজের পরিচয় আলিমের পরিচয়টাও এনেছেন। কেন? যা আমরা অনেককে ছাড় দিই তার ব্যাপারে না জানার কারণে। ছোট্ট একটা অপরাধ দেখছি, ছেড়ে দিছি, কিন্তু আমি এমন জানি না বহু অপরাধে সে অপরাধ জানি না। তো আল্লাহ বলেন, আমি যে সহনশীলতার পরিচয় দিচ্ছি, তোমাকে বারবার ছেড়ে দিচ্ছি, মনে করো না এটা মানুষের মতো আমি তোমার সম্পর্কে কিছু জানি না। আলিমা, আমি সব জানা সত্ত্বেও তোমার ব্যাপারে সহনশীলতার পরিচয় দিচ্ছি। দেখেন না, হযরত আদম আলাইহিস সালামের একটু ভুল হয়েছে, গুনাহ না, কি বলেন একটু আকীদার ব্যাপার এটা বলেন। আদম আলাইহিস সালাম কি করছেন? না গুনাহ করছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। নবীদের দোষ তালাশ করা এটা ভয়ঙ্কর অপরাধ। এমনকি সাহাবীদের দোষ তালাশ করাও একটা ভয়ঙ্কর অপরাধ। কেন? কারণ সাহাবীদেরকে আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন, লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। যাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে আমি আপনি মন্তব্য করা, তাদের দোষ তালাশ করা, এটা নষ্ট চরিত্রের আর নষ্ট মিজাজ না হইলে এই কাজটা কেউ করতে পারে না। স্বভাব সমস্যা। সহজ কথায় যদি বলি, ওটা একটা আস্থা অসভ্য যারা সাহাবীদের দোষ তালাশ করে। কোন নবী কোনো গুনাহ করেন নাই, কাজী হযরত আদমও কোনো গুনাহ, এটা আমাদের আকীদা। আদম আল্লাহর হুকুম অমান্য করেছেন, এটা ঠিক আছে। আল্লাহর হুকুম অমান্য হইলেই যে গুনাহ হয় ব্যাপারটা এমন না। রোজা রাইখা কেউ যদি ভুলে খেয়ে ফেলে তার রোজা ভাঙে, গুনাহ তো হয়, তাই না? কথা বলে না, এমন ভাবে বলছি যে ভয় পেয়ে গেছে। গুনাহ হয়, ভুলে খাইলে গুনাহ হয়, কিন্তু আল্লাহর হুকুম অমান্য হয়েছে কিনা, রোজা রাইখা খাওয়া নিষেধ কিনা, তো বোঝা গেল সবসময় আল্লাহর হুকুম অমান্য হইলেই গুনাহ হয় না। দেখতে হবে এটা দিল থেকে ইচ্ছা করে করছে কিনা অমান্যটা। আদম ইচ্ছা করে করেন নাই বলে আপনি কেমনে জানলেন? বলে আমি কোত্থেকে জানবো? যিনি জানেন তিনি বলেছেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আযমা। আদম কাজটা ভুল করে করেছে, আমি দেখেছি, এটা ইচ্ছা করে করে নাই, বলতেছেন কে? তারপরেও আল্লাহ কি করছেন? আমার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আমার মার ঘর থেকে বের করে দিয়েছেন, অথচ আল্লাহ নিজে বলতেছেন ইচ্ছা করে করে। তারপরও একটা নগদ সতর্কতা, ঘর থেকে বের করে দিয়েছেন, কাপড় চোপড় খুলে রাখছেন। বেইজ্জতি না? কাপড় চোপড় খোলা এটা কম বেইজ্জতি? এটাও হয়েছে আমার বাবা মার উপর দিয়ে গেছে, শয়তানের কারণে, শয়তান করাইছে। সূরা আরাফ 26 আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। আল্লাহ আমার বাবা মাকে ঘর থেকে বের করছেন কি করেন নাই? জান্নাত থেকে বের করছেন কি করেন নাই? আমাদের ঠিকানা কোথায়? আসল ঠিকানা কোথায় বলেন? কোথায়? না জঙ্গল? যাদের ঠিকানা জঙ্গল ওরা জঙ্গলে যাক, যারা বান্দরের পুত ওরা জঙ্গল থেকে আইছে। আমরা নবীর সন্তান, আমরা জান্নাত থেকে আসছি। কি বলেন? কি বলেন? আমাদের ঠিকানা কোথায়? ওই যে মাঝে মধ্যে আপনারা স্লোগান দেন না, নাস্তিকদের বাড়িঘর জ্বালায় দাও, পোড়ায় দাও, কি জানি কোন,
আস্তানা আস্তানা, নাস্তিকদের আস্তানা। তো আমার একজন জিজ্ঞেস করে, হুজুর আস্তানা জ্বালায় টেলে তারা থাকবো কই? তা আমি বলে, ওরা তো জঙ্গল থেকে আইছে, বান্দরের ভূত, জঙ্গলে যাইবো। ওরা মানুষের লোকে থাকতে আইছে, এটাই তো অপরাধ, আর নাহলে চিড়িয়াখানায় যাবে। ঠিক আছে না কথা? বান্দরের পোলাপাইন আবার মানুষের লোকে থাকতে আসবে কেন? এই জন্যই তো আমাকে পোলাপাইন জ্বালাইতে যায়, বান্দর থাকতে পারবি না। বিষয়টা না। দেখেন, আমার বাবা মা আল্লাহ বলছেন তারা ইচ্ছা করে করে নাই, তারপরও ঘর থেকে বের করে দিয়েছে, তারপরও কাপড় চোপড় খুলে ফেলছে। অথচ আমি আপনি ঠিক উল্টা। আমাদের বহু মানুষ কাপড় খুলে আমরা গুনায় লিপ্ত হচ্ছি। আল্লাহ কতটা সহনশীলতার আচরণ আমাদের সাথে করতেছে, সেই আমাকে আল্লাহ আবার কাপড় পরাইয়া ঘরে ঢুকাইতেছে। আমি আপনি ঘর থেকে বের হয়ে অপরাধ করতেছি। আমার বাবা ইচ্ছা করে অপরাধ করেন নাই, আমার বাবারে আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছেন। অথচ আমার আপনার সাথে কি আচরণ হচ্ছে? আমরা গুনাহ করতেছি, বাহিরে যায়া ওই আল্লাহ দয়া করে আমাকে আবার ঘরে ফেরত আনতেছে। দুনিয়ার সিস্টেম হচ্ছে কোম্পানি লস, কোম্পানি বন্ধ করে দাও, নাকি বলেন? কোম্পানি লস হইলে কোম্পানি চালু রাখে না, বন্ধ করে। এই আজকে চা খাওয়ানোর সময় চিনি নেই না, কারণ এগুলা চিনি না, এগুলা কেমিক্যাল। তো বলতেছি পঞ্চগড় গেছিলাম, যায় দেখছি বিশাল চিনি কল বন্ধ করে দিচ্ছে। কেন? আয় নাই তো কি করবে? বন্ধ করবে না তো কি করবে? তো এটাও তো একটা লস প্রজেক্ট। বর্তমানে আল্লাহ যত মানুষ সৃষ্টি করতেছেন, অধিকাংশ আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম অমান্য করে। বলেন বলেন বলেন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম মানে না, অমান্য করে। এটাও তো একটা লস প্রজেক্ট। কিন্তু আল্লাহ তাআলা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। তারপরেও মানুষ যে কয়টা মরতেছে, তারপরে বহু সংখ্যায় আরো বেশি আল্লাহ দুনিয়ায় পাঠায় দিয়েছে। কোম্পানি বন্ধ করেন নাই, কোম্পানি চালু রাখছেন আল্লাহ তাআলা। আল্লাহর সহনশীলতা। আমি আপনি গুনাহ করি, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, আমার মালিক কতটা সহনশীল। আল্লাহু আকবার। ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন, যেন আমি মরে না যাই। আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন না এত কাঞ্জুস কেন আপনারা? বুঝলাম না কিছু। আমার নবীরে খুব জিতাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে জিতছে? কে জিতছে? কেন জিতছি? সুবহানাল্লাহ। হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন যে একবার আমার উপর দুরূদ পড়বে, আল্লাহ কয় রহমত পাঠান? কয়টা বলেন? 10টা। ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া কয়বার করেন? 10 বার। বলেন কয়বার? কারা? কয়জন? 10 জনের কথা আছে নাকি হাদিসে? হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আশারা সালাওয়াত। আল্লাহ এবং তার ফেরেশতারা কি? মানে 10 জন। কয়জন কোন? সব। সোজা কথা বলেন, আল্লাহ সংখ্যা কয় নাই, আপনি অসংখ্য আর অগণিত আর 10 জন 20 জন কয় লাভ কি? কোন? সব। বলেন সব। সব ফেরেশতা তার জন্য দোয়া করে। সব মানে কত? বলেন এইবার সব মানে কত? হাদিসের কথা। বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর আছে, ওখানে ফেরেশতারা ঢুকে, বলে প্রতিদিন প্রতিবার 70,000 ফেরেশতা ঢুকে। যে একবার ঢুকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার আর সুযোগ তার হবে না। তাহলে আল্লাহর সৃষ্টির ফেরেশতা কত? সব ফেরেশতা তার জন্য দোয়া করে। একবার দুরূদ পড়লে, আর আমি কাঞ্জুস সেই দুরূদটারে অবহেলায় ছেড়ে দেই, বড় মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, নিজেদের স্বভাবকে আল্লাহর স্বভাবের বানানোর চেষ্টা করো। সহনশীল হও, সহনশীল। একটু কিছু হইলেই রিয়াকশন দেখায়া দিও না। সহনশীলতা এটা আল্লাহর স্বভাব। নবীর মধ্যে আল্লাহ স্বভাব দিয়েছেন রহমতের নবী। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বন্ধু, আত্মীয়, অধীনস্থ, শত্রু, এমন কেউ নাই যে নবী ওই সহনশীলতার সুযোগ নেয় নাই। হাদিস পড়েন আর দেখবেন হারে কি মানুষ ছিলেন আমার নবী। হযরত আনাস খাদেম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ছোটবেলায় আসছিলাম নবীর কাছে, 10 বছর খিদমত করেছি।
এই 10 বছরে একবারের জন্য আমার নবী আমাকে একটা ধমক দেন নাই, মার দেওয়া তো দূরের কথা। অথচ এখন প্রত্যেকটা ঘরের কাজের মায়ের মুখের মধ্যে ওই যে গরম খুসুনের দাগ পাওয়া যায়। অধিকাংশ ঘরে এই নির্যাতন চলছে। বাচ্চাদেরকে কাজ করায়, হাতের মধ্যে গরম খুচুনের দাগ দেয়, একটু এদিক সেদিক হয়ে গেলে তাকে শাস্তি দেয়। এমন ঘটনা হচ্ছে কিনা বলে? আবার নাম দেয় নবীর উম্মত। আমার নবী নিজের পরিবারের সাথে কতটা সহনশীল ছিলেন, পারিবারিক জীবনগুলো দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, মাঝে মধ্যে যখন আমি খেপা যাইতাম, ভাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নবী আর উম্মতের ব্যাপার আসবে না, বলে আমার পেশাল বেরেন না। বলে মাঝে মধ্যে যখন লাইনে যাইতাম, নবী আমি চিন্তা গেলে নবী দেখতাম মুস্কি মুস্কি হাসতেন, আমার কিছু কইতেন না। এর মধ্যে একদিন আবু বকর ঢুকছে রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, আমগো দুইজন একটু ঝামেলা চলতেছে, আপনি একটু ফয়সালা করে দেন। তাও বকর বলে, কি সমস্যা বলে? তো নবী বলবেন। তো আম্মা জান বলতেছেন, যা বলবেন ঠিকঠাক মতো বলবেন, উল্টা পাল্টা করবেন না। এটা বলার সাথে সাথে আবু বকর দিছে এক চটকা। বলো কি তুমি, নবী উল্টা পাল্টা বলার মানুষ? যে একটা দিছে, আল্লাহর নবী আটকায় দিয়েছেন, আবু বকর আপনারে তো বিচার করার জন্য আমি বলি নাই, আমি বলছি ফয়সালা করার জন্য। একটা খাইয়াই আম্মা জান গেছেন গে নবীর পেছনে। আবু বকর চলে গেছেন। যাওয়ার পরেই নবী আস্তে করে এবার সুযোগটা নিয়ে নিয়েছেন। কি বলেন? দ্বিতীয় থাপ্পড় খাওয়ার থেকে তো আমি বাঁচাই দিলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক কোনদিন খাবারের দোষ ধরেন নাই আমার নবী। একটু ঝাল বেশি হইলে, একটু লবণ বেশি হইলে এমন বড় কপালও আছে, খাবার টেবিলে খাবার উল্টায় ফালাইয়া দেয়। সহনশীলতা। ভেবেছেন এটা শুধু আপনজনের সাথেই করেছে? না, শত্রুর সাথে আমার নবীর আচরণটা এমনই ছিল, সহনশীলতা। তিনি তো রহমতের নবী। ইয়ামামা এক কাফের বংশ, তার নেতা সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু আসছেন, মুসলমান হয়েছেন। উনি যে অঞ্চলের নেতা, ওই অঞ্চলে গমের চাষ খুব ভালো হইত। তারা নিজেদের প্রয়োজন মিটাইয়া আশেপাশেও সাপ্লাই করত, এক্সপোর্ট। মক্কাওয়ালারাও সেই ইয়ামামার গম দিয়েই নিজেদের খাবারের ব্যবস্থা করত, রুটি। হযরত সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু নিজের এলাকায় যাইয়াই সিদ্ধান্ত নিছে, মক্কাওয়ালা করে আর গম দেব না যারা আমার নবীরে কষ্ট দিচ্ছে। ওই যে এখন যেমন মাঝে মাঝে পেজ বন্ধ করে দেওয়ার হুমকি আসে না, কিছু হইলেই তো আমার হুমকি দেয়, পেজ বন্ধ করে দেবো, গরু বন্ধ করে দেবো, বেড়া আমগোড়া বন্ধ করলে তোরা না খায় মরবি। এখানে মধ্যভোগীদের কারণে আমাদের সমাজের মানুষের সমস্যা। বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয়, এগুলা সংরক্ষণ করলে আমরা নিজেদের চাহিদা মিটায় বিদেশে এক্সপোর্ট করতে পারবো, এবং আমাদের কোয়ালিটিও ভালো। অত বড় পেঁয়াজ দিলে তরকারির যে অবস্থা, ছোট্ট একটা পেঁয়াজ দিলে তার চেয়ে আরো ভালো অবস্থা। দেখেন ইন্ডিয়ান পেঁয়াজ কাটবেন যে চোখের পানি বের হয় না, দেশি পেঁয়াজ কাটতে দেখেন নাকের পানি, চোখের পানি সব দিবেন। জিনিস ছোট, আল্লাহ বরকত দিছেন। আমি তো বলি আমার এই জমিন সারা দুনিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ জমিন। কোন লাইন আপনি দেখবেন, ফসল বলেন, ফল বলেন, দুনিয়ার কত রকমের ফল আল্লাহ খাওয়াইছে। অনেক ডোল পিটানি মনে করেন না, আমি এটা বলতো ইতস্ত লাগে, পরে ডল লাগে, একটু একটু কই। আবুধাবির প্রেসিডেন্টের মেহমানও তো আল্লাহ বানাইছেন, শত শত রকমের ফল দস্তরখানে। রমজান এক মাস ইফতারির মধ্যে দিয়ে রাখছে শত শত রকমের ফল। কয়টা নেমতো যেটা যেটা একটু অপরিচিত লাগে ওটা লইয়া না খাইয়া আবার আস্তে ফালাইয়া দিছি। কি এটি বলে ফল এখানে সে খায়। একদিন দেখি বড় একটা টুকরির মধ্যে লিচু রাখা, আজকে কলিটা ঠান্ডা, আবার যাইয়া এক প্লেট লিচু লইছি, আজকে খাও ইচ্ছা। হায় আল্লাহ, এসে একটা চিল্লা মুখে দিয়া কই, থুর খোদা এটা কি খাইলাম আমি। তাড়াতাড়ি নিয়ে আবার জায়গাত রেখে আইছি। তখন দেশের কথা মনে করছে, আরে আমার দেশের আম মুখে দিলে কি মজা। বিদেশের আম খাই মিষ্টি চিনির মতো, কিন্তু কোনো স্বাদ নাই। আমার দেশের আম যদি টক হয় তাও একটা আলাদা স্বাদ আছে। আমি বলি আমাদের দেশের এই যে নরসিংদী অঞ্চলের যে কলাগুলো যদি গাছ পাকা হয়, দুনিয়ার কোন কলা এত মজা। খায়া দেখে, পরীক্ষা করে দেখে।
আমরা যখন ভারতে দেওবন্দে খালি তো মহিষের গোস্ত আর ডাইল খাইতে খাইতে অবস্থা কাহিনী, মাছ খাইতে খুব মন চায়। আমরা তো মাছ খাওয়া মানুষ, ওইটা দেওবন্দের হুজুররাও জানে। ভর্তি হইতে গেছি হায়দ্রাবাদের ঠিকানা, দেশের ঠিকানায় তো ভর্তি হওয়া যায় না। 1 বছরের ভিসা নিয়ে ভর্তি হইয়া ওই রোটিটা আবার ভিসা থাকতে থাকতে এরপরে আবার ভিসা লাগে, আবার যাওয়া ওই সময়। তো কাহা से आए हो? हैदराबाद से। मछली खाते हो? हैदराबाद से आते हो। বুঝলি? তো একদিন একজনে বলতেছে, রে ভাই মাছ খাবি? হ্যাঁ, একটা পুকুর আছে দূরে, ওখানে অনেক মাছ পাওয়া যায়, কিন্তু সমস্যা একটা, বলে কি, বলে জোক আছে মাছের চেয়ে বেশি। জোক ছিলেন না? আমার লোকে কয়টা আছে, ভাই জোক মুখ যাই হোক মাছ ধরতে যাবো। এক বিহারি ছাত্র ছিল, ওর কাছে জাল ছিল, জাল। ওর জাল নিয়ে সবাই রওনা দিছি। আমি না বাপরে বাপ, জোকের গন্ধ শুনলেই তো আমার গা শুকায় যায়, নাম মুখে ঠিক না। কিন্তু গ্রামের ছেলেবেলে যারা নামে গেছে, জোক ট্যাংরা খালি ফালায় আর মাছ ধরে। সুবহানাল্লাহ। ট্যাংরা মাছ আর বুতিয়া মাছ ছিলেন, বুতিয়া মাছ। এই 2 মাছ প্রচুর নিয়ে আইছি, অনেকগুলা রান্না করছি। আজকে তো এক একজনের মানে রস খালি পড়ে যেতেছে, আজকে খাওয়া একটা হবে। সুবহানাল্লাহ। হায় খোদা, মাছ একটা মুখে দিয়া কই মাছ কামড় দিলাম না মারিস টাকা মুখ দিলাম, আল্লাহ জানে। তখন দেশের কথা মনে পড়ছে, আরে আমার দেশের মাছের মধ্যে আল্লাহ কি মজা দিয়া দিছে। সাদে কি আর ইলিশের জন্য মিছিল হয়? বুঝো না এই কথা? কলকাতা ইলিশের জন্য মিছিল কি সাদে হয়? আমগো ইলিশ না গেলে তোমাকে পূজা চলে না, আবার পেজের হুমকি দাও মিয়া। তোকে পেজ খামু না কি হইছে, তোকে গরু খামু না কি হইছে। আমগো চাষিরা গরু এখন বহুত চাষ হইতেছে আলহামদুলিল্লাহ, কৃষকরা এখন বহুত। এটা আল্লাহ তাআলার নিজাম, মানুষের জরুরত অনুযায়ী আল্লাহ সম্পদ পাঠান। আপনি দেখেন আগে প্রত্যেকটা ঘরের মধ্যে ঘোড়া ছিল না? এখন যেমন সাইকেল হুন্ডা, আগে ছিল কি? ওই ঘোড়াগুলো কই গেছে? কোন জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করছে নাকি এরা? ঘোড়াটিকে এখন ঘোড়া কই গেছে? জব করে খাই দিছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা তো কইছেন না চলবো না, অন্য ইমামরা তো আছে। তো সেই ঘোড়া গেল কই? এখন এটা কুদরতের ফয়সালা, ঘোড়ার জরুরত শেষ, আল্লাহ উঠায় নিয়েছেন যে হুন্ডা দিছি আর ঘোড়ারে কষ্ট দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা জরুরত থাকলে পাঠান। আপনি চিন্তা করেন 20 বছর আগে মানুষের খাবারের যে অবস্থা ছিল, এখন কি খাবার বাড়ছে না কমছে? কোন তো 20 বছর আগের অবস্থা ছিল কি? একটা মুরগি জবে করছে, আমি তো বলি মাঝে মধ্যে, বাচ্চারা পড়ছে শরিয়া কায়দে জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা করা যায় না, মুরগির টুকরা হয়েছে এত পিস। আজকে রান টুকরা হয়েছে 4 টুকরা, বড়টা দিছে জামাইরে। আর এখন তো আস্তা মুরগি দিল, বিয়া ভাঙ্গা যা, আস্তা খাসি কান দিল না। যার কপালে মাথা গেছে সে আর গলা পায় না, যে গলা পাইছে সে আর কলিজা পায় না। একটু 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 একটু। আরে আমাদের পারিবারিক একটা হাসির গল্প আছে, এটা মনে করি আর হাসি, আর মাঝে মাঝে আমরাও বলতাম এটা খুব। আমার এক খালাতো বোন, আমাদের বয়সী ছোট, আমরা নানুর বাড়িতে গেছি বেড়াইতে, নানু পরোটা বানাইছে। তো পরোটা নিয়ে খালি ঘ্যানার করতেছে, নানু একটু তরকারি দাও কুচি। নানু লাঠি নিয়ে দিছে দৌড়ানি, পরোটা আবার তরকারি। এক সময় এই জিন্দিগিও তো গেছে মানুষের, যে পরোটার সাথে আবার তরকারি লাগবে কেন? পরোটা তো খালি খাওয়া যায়। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন কয় পদের খানা দিয়ে আগে খানা খাইছে? হয় শাক দিয়ে খাইছে, না একটা ভর্তা দিয়ে খাইছে, না ডাল দিয়ে খাইছে, না একটা মাছ ভাজি করে ভাত খায় শেষ। এখন ঘরে এক রকমের আইটেম দিয়ে সাজানো আমার টেবিল। এক সময় আঙ্গুর, মানুষ আঙ্গুর কিন্তু রোগী দেখতে যাইতে, আঙ্গুর কিন্তু রোগীর এটা খাবার হিসাবে, নাস্তার অংশ না। আঙ্গুর পাওয়া যায় না, বড় বাজারে গেলে দেখা যায় 1 কেজি আঙ্গুর আছে, শুকায়া অর্ধেক কি হয়ে গেছে, কিসমিসির মতো, কারণ বেচা কিনা হয় না। আর এখন ছোট্ট ছোট্ট অলিতে গলিতে ভ্যান গাড়িতে কয়েক কালারের মন আঙ্গুর লইয়া ঘুরতেছে ব্যবসায়ীরা। খানা বাড়ছে না কমছে? আল্লাহ তাআলার সিস্টেমটাই এটা, জরুরত যা লাগবে আল্লাহই দিয়ে দিবেন, পেজের হুমকি দিয়ে লাভ নাই। আমাদের যা জরুরত, এই উর্বর জমিন থেকে বের হওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না। কথা কোন ঠিক কিনা? হযরত সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু যায়া ইয়ামামায় গম বন্ধ করে দিয়েছে। হায়, এখন তো মক্কাওয়ালা গো মাথা খারাপ, এখন কি করব? না খায় মরা লাগবে, আরে দুর্ভিক্ষ দেখা দিবে। তলোয়ার দিয়া তো আর গমের কাম চলে না, চিন্তাই করে টাকা না পাওয়া যায়, গম তো আর পাওয়া যায় না।
এখন কি করা? বলে রাস্তা একটাই, একটা প্রতিনিধি দল মদিনায় পাঠাও, যায় মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু, আপনারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যেমনি বলে বলো, ওরা যেমনি বলছে আমি অমনি বলতেছি, কিন্তু আমরা সাল্লাল্লাহু বাদ দিব না। বলে মদিনায় কাফেলা পাঠাও, প্রতিনিধি দল পাঠাও, নবীর কাছে আবেদন করো যে যদি গমের ব্যবস্থা না হয় আমরা না খাইয়া মারা যাব। আরে কারা গেছে যারা আমার নবীকে খাইতে দেয় নাই? কারা গেছে যারা নবীর সঙ্গীদেরকে খাইতে দেয় নাই? রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যে ফালায়া রাখছে, সেই মানুষগুলো গেছে নবীর কাছে। আপনি সুমাম ইবনে আসালকে বলেন ওরা যেন গমের ব্যবস্থা করে, না হয় আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ব। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর নবীর সাথে সাথে সুমামার কাছে খবর পাঠাইয়া দিয়েছেন, সুমামা এটা ঠিক না, এটা ঠিক না, মানুষকে খাদ্যে কষ্ট দিও না, ওদের যে গম যেভাবে সাপ্লাই দিতা আবারও তুমি সাপ্লাই চালু করে দাও। এর নাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের পরিচয়। আমরা উগ্র সাম্প্রদায়িক না, প্রশ্নই আসে না। শত্রুদের সাথে আমাদের আচরণগুলো একটু শোনেন, শোনাচ্ছি আপনাদেরকে। শত্রুর সাথে কি আচরণ করেছেন নবী? উমাইয়া ইবনে খালফ অস্ত্র ব্যবসায়ী, সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার ছেলে, অস্ত্র ব্যবসায়ী, বড় অস্ত্র ব্যবসায়ী। ওয়াহাব ইবনে উমাইর নামক এক গরিব ব্যক্তিকে রেডি করছে, কি তোরে একটা তরবারি দিচ্ছি, তরবারির মধ্যে মারাত্মক বিষ মাখায়া দিস, যে এটা লইয়া মদিনায় যাবি, নবীর দরবারে যাবি, মুহাম্মদের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবাশ, যায়া সুযোগ পাইলি মাইরা দিবি। একটু খালি কোন রকম একটু ছোঁয়া দিতে পারলে, রক্তের সাথে বিষটাকে একটু মিশায়া দিতে পারলে কাম সারা। নবীকে হত্যার জন্য গেছে ওয়াহাব ইবনে উমাইর, কিন্তু কুদরতি ভাবেই আল্লাহর নবীকে আল্লাহ একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। নবী বলেছেন নুসিরতু বির-রু'ব, আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছে। রব মানে কাউকে দেখলে যদি মনে হয় তার ক্ষতি করলে আমি বিপদে পড়বো, এটা হলো রব। রব মানে ভয় না, ভয় তো মানুষ পায় ক্ষতিকর জিনিসকে, কষ্টদায়ক জিনিসকে। নবী তো কষ্টদায়ক কেউ না, ক্ষতিকর কেউ না, তো নবীকে ভয় কেন পাবে? এটা হচ্ছে রব। রব মানে আমি যদি তার ক্ষতি করি তো আমি বিপদে পড়ে যাবো, এটার নাম রব। আল্লাহ আমার নবীকে রব দিছেন। ওই ওয়াহাব ইবনে উমাইর মদিনায় যায়, এখন খালি সুরসুর ভাব, তাকায় কেমন আর চোখে। এক সাহাবী দেখছে এটা সুরসুর লাগে, দইরা নিয়ে রিমান্ডে দিছে। এই রিমান্ড মানে বাংলাদেশের রিমান্ড না, শিয়াল রেপিটাইলে শিয়াল কয় আমি শিয়াল না আমি কুত্তা, আপনি যেটা কইছেন এটাই। শোনেন না এই কথা? পুলিশ, সারা দুনিয়ার পুলিশ খবর দিছে যে বন থেকে কুত্তা দইরা লইয়া আধা ঘন্টার মধ্যে একটা করে দিয়ে পুলিশ কতটা চৌকস হইতে পারে। বাংলাদেশেরও ছিল কেউ, হ্যাঁ যায় শিয়াল একটা লইছে, আর শিয়াল আনছুকে আনতে কইছি কুত্তা, আমারে 10 মিনিট সময় দেন, ওরে রিমান্ডে নেই, ও নিজে কইবা আমি কুত্তা। ওই রিমান্ড না, জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসা করছে ওয়াহাব ইবনে উমাইর, সাদাসিধা মানুষ, গরিব মানুষ, আমি সফওয়ান ইবনে উমাইয়ার পক্ষ থেকে আসছি নবীকে হত্যার জন্য, আমি গরিব মানুষ, ও দায়িত্ব নিছে, তুই সব কর, আমি তোর পরিবারের দায়িত্ব নিব। এখন যেমন বন দিয়া পাঠায়া দেয়, তোর মাইরা দিয়ে পরিবারের দায়িত্ব আমরা নিব। সাধারণ মানুষ বুঝে না, কয়দিন আগে 1 লক্ষ টাকা করে ঋণ দিবে করে ঢাকায় জমা করা শুরু করছে। সাধারণ মানুষ বুঝে না, সাধারণ মানুষকে দিয়ে পান্ডারা এই কাজগুলোই করে, নিজেরা আহে না, ধরা পড়ে সাধারণ মানুষ। একটা বিরিয়ানির পোটলার লেগে যায় না, 100 টাকা দেয় মিছিলে যায় না, সাধারণ মানুষ। ওয়াহাব ইবনে উমাইর নবী আলাইহিস সালাম মাফ করে দিয়েছেন। কল্পনা করেন তো, মুসলমান হন না এমন না, মুসলমান হয়েছেন তা মাফ করে দিয়েছেন না, এমনি মাফ চাইছেন যে আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, ছেড়ে দেন, আমি মক্কায় যাই। নবী বলে যা মক্কায় জায়গা জমারা এখান কথা। আবার মক্কা বিজয়ের সময় এই ওয়াহাব ইবনে উমাইর এবং সফওয়ান ইবনে উমাইয়াকে আবার